খবরটা শুনে ভালোই লাগলো যে বন্ধু প্রতিম দেশগুলোর জন্য হরমুজ প্রণালীতে ফি মওকুফ করলো ইরান। প্রথম যে দেশটার নাম আসছে খবরে সেটা হচ্ছে রাশিয়া। রাশিয়ার জন্য কোনো ফি নেই হরমুজ প্রণালী, বাকিদের ফি দিতে হবে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে বন্ধু প্রতিম দেশগুলোর জন্য মাশুল বা ফি মওকুফ করেছে ইরান। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি সংবাদ সংস্থাটিকে বলেন, আমরা কিছু নির্দিষ্ট দেশের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছি, ভবিষ্যতে কি হবে তা জানি না। প্রথম রাশিয়ার নামটা ঘোষণা হলো। রাশিয়া, তারপর হয়তো চীন পাবে। এই প্রসঙ্গে একটু কষ্টই লাগছে যে বাংলাদেশও তো হইতে পারতো, কিন্তু প্রথমেই একটা বাংলাদেশ নিয়ে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। বাংলাদেশ শুরুতেই যখন নাকি যেভাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করলো, এর একটা নিন্দা জানানো উচিত ছিল। বাংলাদেশ নিন্দা প্রথম বিবৃতি দিল যখন মার্কিন স্থাপনা লক্ষ্য করে মধ্যপ্রাচ্যে হামলা চালালো ইরান। এটাকে আগ্রাসন নিন্দা করলো। পরে অবশ্য বাংলাদেশ বুঝতে পারলো যে না, জিনিসটা ভালো হয়নি। পরে ইরানে আগ্রাসন এবং খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করলো, কিন্তু ততক্ষণে কিন্তু বাংলাদেশকে আচরণটা বা বাংলাদেশের এই অবস্থানটাকে ইরান ভালোভাবে নেয়নি। বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত পরিষ্কার ভাবে বলেছে যে বাংলাদেশের কাছ থেকে তারা সেটা আশা করেনি, যার কারণে হয়তো হরমুজ প্রণালী ছাড়তে চেয়েছিল বাংলাদেশের যেই তেল বহনকারী জাহাজ, সেটা কিন্তু তারা অনুমতি দেয়নি। এর জন্য কূটনৈতিক চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত সেই সাড়া ইরান এখনো দেয়নি। অন্যদিকে বাংলাদেশ মানবিক সহায়তার জন্য সম্প্রতি কিছু সহযোগিতা বা সাহায্য পাঠিয়েছে ইরানে। ইরানের যেই ধরনের দস্যুতা চালিয়েছে তার ফলে যে বিধ্বস্ত হয়েছে, ফলে বহু মানুষ যে অবর্ণনীয় কষ্টের মধ্যে আছে, সেটার জন্য প্রতীকী একটা সহযোগিতা পাঠিয়েছে। এখন এর ফলে ইরানের মনটা নরম হবে কিনা এখনো পরিষ্কার না, কারণ শুরুতেই একটা ভুল, সেই ভুলটা এখনো তাদের মনে গেঁথে আছে ইরানের। সেই কারণে বাংলাদেশের প্রতি তাদের সেই অবস্থান নেই। বাংলাদেশ হয়তো প্রথমে ভেবেছিল যে মধ্যপ্রাচ্যের কোনো দেশই সহযোগিতা করবে না, সুতরাং মধ্যপ্রাচ্যের পক্ষেই থাকি এবং আমেরিকার সুদৃষ্টিতে থাকাটা উচিত ছিল। কিন্তু এখন বুঝতে পেরে বাংলাদেশ নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত এই চেষ্টাটা সফল হয় কিনা, কিন্তু সেইটা সফল হওয়ার দরকার। কারণ হরমুজ প্রণালীটা বাংলাদেশ যেহেতু মিডল ইস্ট থেকে তেল আনে, জ্বালানি নিয়ে আসে, সুতরাং এই হরমুজ প্রণালীটা বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন, না হলে বাংলাদেশ বিপদে পড়বে। এখন আবার ইরানের প্রতিও বাংলাদেশের মানুষের সহানুভূতি আছে, সেই দিক বিবেচনা করেই হয়তো এই মানবিক সহায়তাটা পাঠিয়েছে। আর এর ফলে ইরানের মনোভাবটাও হয়তো পরিবর্তন হতে পারে। দর্শক।